আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। ঘর খালি করব। এটা একদিন আগে রান্না করেছিলাম। ওই ঘরের লাস্ট রান্না। কালকে আমরা ঘর খালি করে দেব। ঘর খালি করে দেবো বলে তাও ২-৩ দিন এরকমই হচ্ছে, মানে গাড়ি মিলতে চায়নি। সব গুছাগুছি করে রেখে দিয়েছি। বেশি করে একটু রান্না করে রেখে দিয়েছি, যে ওই দিনে না যেন আমাকে পেরেশানি হতে হয়। ওই দিনে খালি আমি যে ওই ঘরে যেয়ে আমি ভাত করে নেব। তো সব রান্নাই আমার করা ছিল। যেদিনে করার কথা ঘর খালি সেদিনেও হয়নি, তারপরের দিনও হয়নি, তারপরের দিনে হয়েছে। ২ দিন গ্যাপ গেছে। তারপরের দিনে কিন্তু সেই দিনও যেদিনে করবো ফের তার একদিন আগে যেন আমি রান্না করছি। মানে আমি বেশি করেই রান্না করেছি। ২ দিন ধরে একটু রেখে দিলে পরে ওই দিনে আর নেই, তো হোটেলে খেতে হবে। আর হোটেলে খেতে চাই না, আর বাবু পছন্দ করে না, আর আমিও করি না হোটেলে সেই বিরিয়ানি। আর বাবু এত বিরিয়ানি খেয়ে খেয়ে আর বিরিয়ানি খেতে চাই না। আর এই ঘর খালি করলে সেদিনে পেরেশানিতে থাকবো, গরমেতে এতে সেই আর বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তখন একটু সাদা ভাত হলে ওইটাই ভালো লাগবে। তো আমার সব সবজি করা ছিল, খালি আমি ওভেনে গরম করে খেয়ে নিয়েছি। এই ঘরে এসে দুপুরবেলায় এই ঘরে এসে আমি দুপুর বলতে তাও 2-3টে বেজে গেছে। 3টে বাজে আমি তখন ভাত করেছি। যেইখানে এসেছি যেই ঘরে ওর যে ভাইয়ের বউ ছিল, ওর ভাইয়ের বউ দেবরানী, উনি বলেছিল যে আমি আমার কাছ থেকে আমার গ্যাসেতে আমি করে দিচ্ছি। আমি বলছি না, আমি আমার গ্যাস ফিট করে নিয়েছি, কেন ওটা নতুন মানুষ, আমি সেই দিনই এদের কাছে এসেছি, ফের ওদের আমি গ্যাসে করবো, অন্য ঘরে যে করতে হবে। তো আমি বলছি না, আমার গ্যাসটা ফিট করে নিয়েছি আগে। রান্নাঘরটা আমি আগে এসে গুছিয়ে গেছি, মানে সাফাসুতরি করে পুরা পোঁচাপুচি ঝাড়ু ফাড়ু লেগে গেছি একদিন আগে। আর মশলা ফসলা সব ফিট করে খালি চুলোটা এসে লাগিয়ে দিয়েছে। তো আমার সব পরিষ্কার করা ছিল, সেই জন্য আমি বলছি না, আমার সব রেডি আছে। তো আমি খালি ভাতটা করে নেব, আমার তরকারি ফরকারি আছে। তাও বলেছিল আমি করে দিচ্ছি। আমি বলি না, ঠিক আছে। তো ওই ঘর থেকে নিয়ে আমার সব সামান ফামান সব প্যাক হয়েছে, ওইগুলো আর ভিডিও করা হয়নি সেই টাইমটায়। আর সেই এটা ছিল নি যে আমি ভিডিও করব, কেন গাড়ির জন্য একটু হয়রানি ছিলাম। লোক এসে গেছিলো যারা এইগুলো প্যাক করবে, পালং ফালং খুলবে, ওই লোকগুলো এসে গেছিলো। ওই লোক মানে পালং ফালং সব খোলা হয়ে গেছিলো, কিন্তু গাড়ি একটা করা ছিল, ওই গাড়িটা একটু ছোট ছিল। তো উনি অনেক ভাও খাচ্ছিল যে আমি পয়সা একটা পেমেন্ট করে বলেছি এই এত টাকা নেবো, ফের তারপরে বলছে না আমি আরও দিতে হবে। তো সেই জন্য আমরা বলেছি না, ওকে আর না করাটাই ভালো। তো আমরা ওই যারা সামান করে সব নেবে বলে গুছাগুছি করতেই ছিল, তো তারা ফের নিয়ে যে অন্য জায়গায় ফের যেয়ে গাড়ি ফিট করলো। গাড়ি দেখা করে, মানে ওই গাড়িটা আরও বড় ছিল, ভালো, লোকটাও ভালো ছিল ড্রাইভারটা। তো ড্রাইভারটা অনেক কাজ করেছে। এটা ভালোই, আল্লাহ জায়গায় ভালোর জন্যই করে। তো ওই লোকটা তো ছোট গাড়ি ছিল, কতবার যেত আল্লাহ জানে। ফের পরে ঝামেলা করতো পয়সা নিয়ে। তো আমরা ওকে মানা করে দিয়ে ফের অন্য গাড়ি তক্ষুনি খুঁজে নিয়ে এসে, তো পয়সাও কম নিল, মানে কাজও করলো। আল্লাহ আবারও সুবিধে করলো। প্রত্যেকের সব নিচই গাড়িটা পুরো ওই ঘরের ভিতরেতেই ঢুকে যায়। তো ওখান থেকে আমরা সামান সব ওপর থেকে দিয়েছে, বা কিছু ভারী জিনিস সিঁড়ি দিয়ে গেছে। অনেক সুবিধা হয়ে গেছিলো। তো আস্তে আস্তে আমাদের একটু লেটই হয়ে গেছে, 3টে বেজে গেছিলো। 10টা 10:30টার সময় গাড়ি এসেছিলো, 3টে বেজে গেছিলো। তো এই দিনের এই ঘরে আমার লাস্ট রান্না বাড়া সব একটু ভালো করেই দেখে নিচ্ছি, যে আমি বলছি ঘরটাকে একটু ভালো করে, এই সোফাগুলো আমি দিয়ে দিয়েছি, আমার ঘরে রাখিনি, কেন আমি এই প্রথম থেকে নিয়ে এই সোফাগুলোর ওপর আমার ইমান ছিল না। তা খালি আমার হাজব্যান্ড তো ওইখানে দোকান থেকে নিয়ে ও সব করে পেটে দিয়েছিল দাম দস্ত করে, সেই জন্য আমি নিয়েছিলাম। তা আমি আর ফিরাইনি। আমি বলেছি তুমি যখন বলে করে পেটেছো, ফের তাদেরকে ফিরিয়ে দিব, একটা কেমন হয় না। এই দুপুরবেলা করে তারা এসছে, সেই জন্য আমি নিয়েছিলাম। তাহলে আমার ওর ওপর ইমান ছিল না, আমাকে ভালো লাগতো নিয়ে এই সোফাগুলোকে। আর বাবু বলেছিল যা দিয়েছে এই লও, ভালোই থাক, নেই তো ফের কিনবে না অন্য সোফা।
তো আমার অমত ছিল, তো এইগুলো এই ঘরটায় আসার সময় আমি একজনকে ডেকে তুমি গাড়ি ঠেলা নিয়ে আসো আর এই সোফাগুলো নিয়ে চলে যাও। তো তাকে আমি সব দিয়ে দিয়েছি 3টে সোফায়, আমি রাখিনি একটাও, আমাকে ভালোই লাগে না। তারপরে এই যে রান্না করছি, সোয়াবিন কষা করবো, আলু দেবো একটু, আর এই ভাজা করতেছি সব মশলা ফসলা মেখে আর একটু ক্রিস্পি পানা করে ভাজলে বেশ খেতে মন যায়। আর রাজমা করেছি, আমার বাবুর ফেভারেট রাজমা চাউল। এই যে ছোট ছোট করে আলু দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেবো, ভেজে রান্না মাখা মাখা করে রান্না করব। তো বাপের হলো সোয়াবিন ফেভারেট, ছেলের হলো রাজমা ফেভারেট। তো বাপ বেটার দুজনই করি, দুজনের জন্যই ফেভারেট করেছি। আর পটল আলু ভাজা করেছি, আর এটা ভাত হচ্ছে। এইটাই সোয়াবিন কষা করবো। আর এদের ছাদ থেকে নিয়ে আমি কড়ই পাতা নিয়ে এলি, মানে পুরো ছাদেতে ঠেকানো থাকে, অসুবিধা হয় না। তো রান্না করার সময় যে দুটো পাতার দরকার হলো, ছিঁড়ে নিয়ে ধুয়ে তরকারিতে দিয়ে দিই সুবিধে। আর এই ঘরে এসে আবার আমার রান্নাঘরের জানালার সঙ্গেই কড়ই গাছ জুড়ে আছে। তো ও দেখেছে, বলতেছে তুমি এইখান থেকে তো ফিরবি দূর থেকে নিতে হবে, তোমার তো এখানে পুরো রান্নাঘরে মানে খিড়কিতেই পুরো আছে, তুমি নেবে আর চুলোয় মানে রান্নাতে দিয়ে দেবে। এবারে কাছেতেই চুলোর সামনেই আছে পাতাগুলো। তো ভালোই লাগলো, কড়ই পাতা দিয়ে একটু মাঝে সাঝে দিলে ভালো লাগে, পোহা পোহা করলে কড়ই পাতা দিলে ভালো হয়। কোনো সময় চিকেনে দিই, কোনো সময় মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করলে ওতে অল্প করে দিই, মানে টেস্ট হয়। রান্না করে কষার সময় সব সেন্টটা চলে এলে পরে আমি তারপরে পাতাগুলো তুলে ফেলে দিই। খাবার সময় নেই তো মুখে লাগবে, ভালো লাগবে না, ওই জন্য আমি তুলে ফেলে দিই তারপরে। আজ আমাদের রান্না হয়েছে আর এই তো সয়াবিন আলু সোয়াবিন কষা। কষা, অল্প করে একটু আলু দিয়ে আছে, নেই তো আমার হাজব্যান্ড আবার তার খায় সাথে না, ভাতের ওনাকে ডাল আবার কি একটু করেছো? একটু আলু দিতেই হবে। আর তার এইটা সাথে হলো রাজমা, রাজমা, টেস্টি টেস্টি রাজমা। কম করে করেছি কেন আমার বাবুর খালি পছন্দ বেশি বলে, ওর জন্য একটু করা। আর এটা হলো একটা পটল আলু ভাজি, আর এই ভাত। আমার বাবুকে আমি দিচ্ছি প্রথমে, আমি আমার বাবুর জন্য আগে তৈরি করি, দিয়ে দিই ওকে, তারপরে আমাদের দিই। এটা আমার ফেভারিট খাবার। ওকে ভাত ফাত মেখে দিতে হয়, কেননা ও মেখে খায় না, আমাকে সব ভাত তরকারির সঙ্গে মেখে দিই আর চামচ দিয়ে দেবো, ও চামচ দিয়ে খায়, ও হাত দিয়ে খেতে পারে না, ওর খাওয়া আদত ছিল না। আমি ওকে আগে খাইয়ে দিতাম, সেই জন্য ওর আদত নেই, সে আদতটা এখন পর্যন্ত ও হাতে খেতে পারে না। আর ভাতটা যে মেখে আর খাবে এটা ওইটাও ও করে না। এই বোনের যে আমি সব ফেভারিট। তরকারি নিয়ে দুটো দুটো করে এক সাইড করে আমি মেখে দেবো, যতগুলো থাকবে ততগুলো সাইড করে ভাত মাখি আমি, যে আলাদা আলাদা টেস্ট, আলাদা আলাদা করে ভাত মেখে দিই, সাইড দিলে ও খেলায়। আর এই যে যেই ঘরে আছি এখন ছেড়ে দিব, ওদের দুটো ছোট ছোট বাচ্চা আছে, এই তো আমার সঙ্গে সব সময় থাকে, আমি যাকে বিল্লি বলি। আর আমি যেই দিনে চলে এসেছি দুজন আমাকে তো পুরো জড়িয়ে ধরে, মনটা খারাপ হয়ে গেছে। আমি বলেছি আমাকে আর কোনোদিন দেখতে পাবিনি, তোদের ঘরে আর আসবো নি, না দুজনের মনটা খারাপ, পুরো কান্নামুখো হয়ে গেছে। আমি চলে আসছি, আমাকে জড়িয়ে ধরে দুজনে ফের দেখাচ্ছে, ছাতেতে পড়ে গেছে আর গেছে, আমাকে সব দেখাচ্ছে আসার সময়। আমি ওদের জন্য চকলেট দিই, যখনই আমার কাছে আসে গল্প করবে বসে থাকবে, আর এই দুজনকে চকলেট দেবো। আমি সবজি কাটবো, দুগুনে আমার কাছে বসে থাকবে। এই যে বিয়ে বাড়ি যাবে, দাওয়াত খেতে যাবে, আমাকে বলতে এসছে যে আমি বিয়ে বাড়ি যাব, খানা খেতে যাব, সেই জন্য দেখা করতে এসছে আমার সঙ্গে ড্রেস পরে। মেয়েকে বলি কিউড়ি বিল্লি, আর মা বাপ সবাই হাসে। बोल इधर, तेरा नाम बिन्नी है।
সকালে ঘুম থেকে উঠতে ও আমার কাছে একবার করে দেখা করে যাবে। ऐसा करके घूम अच्छा लगेगी एक और अच्छा लगेगी घूम ऐसा करके घूम शर्म लगता है चल এই যে এই ঘরে চলে আসছি, নতুন ঘরে চলে আসছি, পালং ফিট করছে। বাপ বেটাই বলেছিল মিস্ত্রি ডাকবো, তো ফের মিস্ত্রি কখন আসবে না আসবে সেই জন্য আমার নিজেরাই আছো, ঘরে আছো, বাপ বেটাই করে নাও। তো এই ফিট করে, নিজেই করে, জলদি করে ফেলে। এবারে কি হয়েছে কি জানি, বাপ বেটাই মিলে 2 থেকে 3 ঘন্টা, মানে 1 থেকে 3 ঘন্টা লেগে গেছে পালংটা ফিট করতে। তো বাপ বেটাই যুদ্ধ করছে পালং ফিট করতে, যে এইটা নয় ওইটা, ওইদিকে না, ঠিকই করছে, ফের মনে করেছে হয় না, ভুল হয়ে যাচ্ছে, আবার ফের খুলছে, আবার করছে। পালংটা পুরো 3 ঘন্টা ধরে যুদ্ধ করেছে, নাই তো ও নিজেই করে ফেলে, ঝট করেই হয়ে যায়। যখনই পালং খোলে ফিট করার সময় নিজেই করে, মিস্ত্রি ফিস্ত্রি ডাকে না। আর এটাই दूसरा ঘরটায়, এই ঘরটা আর একটা পালং আছে। এখন সামান সব এই ঘরে কিছু রেখেছি, বাইরে রেখে দিয়েছি। সব ঘর জোড়া করে ফেললে তো পালং ফিট করা যাবে না, সেই জন্য বাইরে সব রেখে পালংগুলো খালি ঘরে রেখেছি, আর আলমারিগুলো খালি ঘরে ঢুকিয়েছি, যে পালংগুলো ফিট করে তারপরে আলমারিগুলো ফিট হবে। এটা রাত হয়ে গেছে, রাত্রিরে বসে বসে পালং ফিট করছে। ভিডিও দেখতে থাকেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।